বাসার থেকে মাত্র বাইর হইলাম, বাইরে হয়ে শুনি কোন ফ্যাক্টরিতে নাকি আগুন লাগছে। আসেন আপনাদেরকেও দেখাই আসলে কি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সকালে সর্বপ্রথম আমি এই দোকানে মাল দিই, মানে এই ক্যান্টিনে, অফিসের ক্যান্টিন এটা। আর এটা হলো অফিসের ক্যান্টিনের বাইরে। আর জায়গাটা অনেকটা সুন্দর, পুরা বাইরের রাষ্ট্রের মতো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ফোনটা আসলে কম দামি, তাই ক্যামেরাটা অত সুবিধা। আর এটা হলো চেকিং পোস্ট, এই যে মানুষের চেক করে বাইরে যাইতে দেয়, নাইলে যাইতে দেয় না। মাল দেওয়া শেষ হয়ে গেছে, তাই আমি বেকারিতে এসে পড়ছি। আপনাদের একটা জিনিস দেখে, এটা আমি ছোটোবেলা থেকে দেখতেছি। বাড়িটা অনেকটাই সুন্দর বাড়িটা। আর এটা হলো আমাদের বেকারি। আর বেকারির ভিতর আর কি সবাই কাজে আছে, যে যার মতো কাজ করতেছে। আর এখন মেবি বাজে 11:30। আর সকালের মতো আমার কাজ শেষ আজকে। আমি বাসায় এসে পড়ছি, এখন গোসল করবো। গোসল করাও শেষ, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে অলরেডি ঘড়িতে বাজে 3টা। আমার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠছি, এখন বেকারির উদ্দেশ্যে যাইতাছি। আর রোদটা উঠছে মাশাল্লাহ দিলে, আমার মাথাটা খেয়াল আইতাছে রোদে। আর বেকারিতে যাইতে না যাইতে আমার বিলাল ভাই কাজ দিয়ে আইছে, তার ফোনটা নাকি বাসায় দিয়ে হইব। মোবাইলে দিয়ে আইসা আবার মাল দিতে হইব। আর এইদিকে সূর্য মামা আমার দিক তাকায় রয়েছে। হাঁটতে হাঁটতে আইসা বললাম ফোনটা দিয়ে আবার বেকারিতে যাব। ফোন দিয়া দিছি, এখন বেকারিতে যাই, যে দেখি কি অবস্থা। আইসা পড়ছি, আইসা দেখি বিলাল ভাই কিসের জানি হিসাব করতেছে। আসতে না আসতে আমার আবার বাসায় পাঠায় দিল। বাসায় কিসের জানি টাকা নিয়ে আসতে হইলো বাইরের থেকে। আর বাইরে তো আমার 2 পকেট ফুলাইয়া দিছে টাকা দিয়া। এটা নিয়ে রাস্তা দিয়ে যাইতে আমার ভয় লাগতেছে। আর তার ভিতরেও দেশের পরিস্থিতি অতটা ভালো না। বেকারিতে যাই মালের অর্ডার পাইছি, এখন অফিসে আয়া পড়ছি, মালটা দিমু। মাল দেওয়া শেষ, এখন বাইরে হয়ে যাইতেছি। বাইরে হওয়ার সাথে সাথেই জাম, পুরা রাস্তা জাম হয়ে রয়েছে। আর এই পাশে যেইভাবে ধোয়া উঠতে আছে, মানুষ তো মনে করছে কোনো ফ্যাক্টরিতে আগুন ধরছে। এখন দেখি না, ময়লাতে আগুন ধরাইছে। এটা অন্য ফ্যাক্টরি। টিফিনে যাইতেছি, প্রচুর জাম। বলতে বলতে আইসা পড়ছি, আর মালও নামানো শেষ। আর এখন চলে যাম বাসায়। আর ব্লগটা কার কার ভালো লাগছে সবাই জানাইবা কমেন্টে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো। আমার জন্য বেশি বেশি দোয়া করবা তোমরা সবাই, আমি যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি।